তারেক রহমানের সফরের আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, তারেক রহমানের এই সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন এবং চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন জানাবেন। যে মিতু আসলে যেমনটি বলেছেন, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পলো গ্রাউন্ড মাঠে, যেই মাঠটিতে আসলে দীর্ঘ 20 বছর 7 মাস পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসবেন। এর আগে এই মাঠটিতে আসলে প্রয়াত বেগম খালেদা জিয়া 1912 সালের 9 জানুয়ারি এসে ভাষণ দিয়েছিলেন। এরপরে কিন্তু এই মাঠটিতে বিএনপির আর সেরকম বড় কোনো সমাবেশ হয়নি। আগামীকাল বেলা 11:30 সময় তিনি এই মাঠটিতে আসলে বক্তব্য দিবেন এবং এখানে এই মাঠটিতে একটি নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনী জনসমাবেশ চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর বিএনপির পক্ষ থেকে আসলে করা হয়েছে এবং এই মাঠটিতে তারা ধারণা করা হচ্ছে সর্বকালের সর্ববৃহৎ একটি জনসভায় রূপান্তর হবে এবং সেখানে 10 থেকে 15 লাখ মানুষের সমাগম হবে। শুধু যে আসলে বিএনপির নেতাকর্মী এমনটাই নয়, যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও আসবেন। তারাও আসলে তারেক রহমানের বক্তব্য শোনার জন্য কিন্তু আসলে মুখর হয়েছেন। তারেক রহমান আসলে চট্টগ্রামবাসীর জন্য কি নিয়ে আসছেন, কি বার্তা নিয়ে আসবেন, আসলে সেই সব কিছু শোনার জন্য কিন্তু আসলে নেতাকর্মীরা যেরকম মুখর হয়েছে এবং সাধারণ মানুষও কিন্তু আসলে সেরকম বক্তব্য শোনার জন্য তার মুখ থেকে আসলে মুখর হয়েছে। এবং একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে স্টেজটি আপনারা দেখছেন, আসলে এই স্টেজটি লম্বায় হচ্ছে 100 ফিট, প্রশস্ত 60 ফিট এবং এখানে চট্টগ্রামের যেই 16টি আসনের এমপি প্রার্থীরা রয়েছে তারাও থাকবেন। তাদের সাথে আসলে তাদের সবাইকে পরিচয় করিয়ে দিবেন এবং এরপরে আসলে তিনি নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন এবং চট্টগ্রামবাসীর জন্য আসলে তিনি কি কি রোডম্যাপ ঘোষণা করবেন সেই বিষয়গুলি এখানে তুলে ধরবেন বলে এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তারেক রহমান আজ সন্ধ্যা 7:20 সময় ঢাকা থেকে চট্টগ্রামে আসবেন। তিনি রেডিসন হোটেলে উঠবেন। সেখান থেকে আগামীকাল বেলা 11:30 সময় তিনি মাঠে আসবেন। মাঠে আসার পরে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন এবং বক্তব্য দেওয়ার পরে তিনি মহাসড়ক হয়ে ফেনীতে যাবেন। ফেনীর পরে কুমিল্লা 14 গ্রাম, এরপরে কাশপুর ব্রিজ হয়ে তিনি কিন্তু সর্বশেষ ঢাকাতে ওনার আবার বাসায় ফেরত যাবেন। তবে এর মধ্যে কিন্তু চট্টগ্রামে কিন্তু পুরো চট্টগ্রাম শহরেই কিন্তু আসলে একদম উৎসবের নগরীতে পরিণত হয়েছে এবং যারা নেতাকর্মী আছে তারা কিন্তু বলছেন আসলে একটা ঈদের মতো আনন্দ। দীর্ঘ আসলে 20 বছর 27 মাস পর তারা কিন্তু তাদের প্রিয় নেতাকে দেখতে পাবেন এবং প্রিয় নেতার মুখ থেকে তারা কিছু আসলে শুনবেন। সেটা কিন্তু তাদের অনেক দিনের প্রত্যাশা ছিল এবং তারা কিন্তু আসলে একেবারে আসলে মুকুর হয়ে আছে এবং গতকাল রাত পর্যন্ত কিন্তু এখানে কিন্তু আসলে নেতাকর্মীরা প্রচণ্ড ভিড় করেছে। স্টেজ তৈরির বিষয়গুলো তারা দেখাশোনা করতেন এবং এই 12টার মধ্যে কিন্তু আসলে স্টেজটি বুঝিয়ে দিবেন সিএসএফকে। এর পরপরই কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।